হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে শ্রাবণ মাসের সোমবার, আর পুরো শ্রাবণ মাসটা তো পসিবল হয় না, তো বা প্রত্যেকটা সোমবারও যাওয়া পসিবল হয় না। তবে শ্রাবণ মাসের যে কোনো একটা সোমবার আমি চেষ্টা করি মন্দিরে গিয়ে পুজো দেওয়ার। তো আজকে সোমবার, তাই আমি মা আর বেদ যাবো আমাদের বাড়ির কাছের এক শিব মন্দিরে। তো আমি এখন মারই একটা শাড়ি পরে রেডি হয়ে গেলাম, কারণ এবার আর আসার সময় না শাড়ি আনা হয়নি। আর সত্যি বলতে মায়ের শাড়ি পরার মজাটাই আলাদা, তাই না বলুন? তো আমি মায়ের একটা শাড়ি পরে নিয়েছি, আর মাও রেডি হয়ে গেছে। আর বাস কয়েকটা জিনিস নেওয়ার বাকি আছে, সেগুলো রেডি করেই আমরা বের হয়ে যাব। দেখেছেন শিব মন্দিরের কাছে কি সুন্দর ফুল, মালা, বেলপাতা সব কিছুর দোকান নিয়ে বসেছে। তবে আমার আর দোকান থেকে কেনার প্রয়োজন হয়নি, কারণ আমি আগের দিনই সব কিছু এনে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে শিব মন্দির, আর এখানেই জানেন তো আমার বিয়ের জল ভরা বা বেদের অন্নপ্রাশনের জল ভরা নিয়ম সব কিছু এই শিব মন্দিরেই আমাদের হয়েছে। তো যাই হোক, এখন মা পুজোটা করে নিক, আমি ওয়েট করছি বেদকে নিয়ে, তারপর আমি পুজোটা করব। জানেন তো আজকে আমাদের সাথে সাথে কিন্তু বেদও উপোস করেছে। আসলে কি হয়েছে, ঘুম থেকে উঠতেও এতটা লেট করে ফেলেছে যে শিব মন্দিরে আসার তাড়াহুড়োতে ওকে আর ব্রেকফাস্ট করানোর সময়ই হয়নি, তাই একরকমভাবে ও উপোস হয়ে গেল, তাই না? তো যাই হোক, আমাদের সাথে ও কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে, আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি প্রদীপগুলো জ্বালাচ্ছি। তো দাঁড়ান, প্রদীপগুলো জ্বালানো হয়ে গেলে তারপরে একটু শিব ঠাকুরের আরতি করব। আর বেদ তো আমাকে বলেই রেখেছে, মাম্মা তুমি যখন আরতি করবে আমিও কিন্তু একসাথে আরতি করব। জানেন তো বেদের এই ঠাকুর পুজোর প্রতি আগ্রহটা দেখে না আমার ভীষণ ভালো লাগে। জানি না বড় হয়ে কতটা কি করতে পারবে, তবে আমি চেষ্টা করি ওকে এইসব ব্যাপারগুলোতে ইনভলভ করে রাখার, কারণ ছোটোবেলা থেকে শেখালেই তো বড় হয়ে সেগুলো করবে, তাই না বলুন? অ্যাটলিস্ট ট্রাই তো করতেই পারি। কারণ আমরা যেমনভাবে আমাদের মায়েদের থেকে শিখেছি, পুরোপুরি মার মতো করতে না পারলেও চেষ্টা করি অল্প স্বল্প করে সেই নিয়মগুলো পালন করার। তেমনই হয়তো বেদরা এখন থেকে যা শিখবে বড় হয়ে সেগুলো একদম ভুলে যাবে না, একটু হলেও চেষ্টা করবে এই নিয়মগুলো পালন করার। আজকে শিব মন্দিরের ভিড়টা একটু কমই ছিল, নয়তো শ্রাবণ মাসের সোমবারে এই মন্দিরে পা রাখার জায়গা থাকে না, এত ভিড় হয়। তো ভালোই হয়েছে আজকে একটু ভিড়টা কম থাকাতে একটু সময় নিয়ে পুজো করা গেল। এই দেখুন, এদিকে শিব, পার্বতী, কৃষ্ণ, তারপর ওইদিকে গণেশ ঠাকুরের মূর্তি, সব মূর্তিগুলো রয়েছে গ্লাসের ভেতর। আর এইদিকে যে আমি আরতি করছি, এদিকে রয়েছে হনুমানজির মন্দির। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই কিন্তু আমার পাশে থাকবেন। আজকে আসি, বাই।